মধ্যরাতের অন্ধকারে চাঞ্চল্যকর অভিযোগ, এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। জানা গেছে সে দুটি মোবাইল শপেরও মালিক আদিত্য দাস। পুলিশ সূত্রে খবর, ধলাই জেলার ওই যুবতীর সঙ্গে ফেসবুকে পরিচয় গড়ে ওঠে অভিযুক্তের। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর আইফোন উপহারের প্রলোভন। শনিবার সকালে রেলে করে আগরতলার বাধারঘাট স্টেশনে পৌঁছান যুবতী। অভিযোগ এও রয়েছে সেখানে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে হাজির হয়েছে আদিত্য দাস, কিন্তু আইফোন দেওয়ার বদলে তাকে নিয়ে যাওয়া হয় স্টেশনের পাশের একটি হোটেলে। এরপরই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। যুবতীর অভিযোগ, হোটেলের ভেতরে তাকে ধর্ষণ করা হয় এবং বাধা দিলে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। আরও যে খবর, যে হোটেল ছাড়ার সময় অভিযুক্তের মোবাইল ফোন নিজের কাছেই রেখে দিয়েছে নির্যাতিতা যুবতী। পরে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। রাতেই মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে থাকা মোবাইলের দোকান থেকে অভিযুক্তকে আটক করে। থানায় নিয়ে গিয়েও নাকি দাপট দেখাতে শুরু করে অভিযুক্ত। অভিযোগ হচ্ছে নিজের অনেক ক্ষমতা থাকারও সে হুমকি দিয়েছে। পরে আমতলী থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। ধর্ষণ মামলায় ভারতীয় ন্যায় সংহিতার 65(1) ও 351(2) ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ কি জানাচ্ছেন শুনুন। ঘটনাটি হলো একজন মেয়ে, ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি, ট্রাইবেল। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে বলাৎকার করে, একটা হোটেলে নিয়ে তাকে বলাৎকার করে। অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হওয়ার পর তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলা রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে র্যাপ করে। এবং এই বিষয়ে আমাদের কাছে একটা ওরাল রেকর্ডেড কমপ্লেইন ওসি ওয়েস্ট আগরতলা ওমেন কেস থেকে আমরা পাই এবং এই ভিত্তিতে আমরা। আপনারা শুনলেন আমতলী থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য। তবে সোশ্যাল মিডিয়ার পরিচয় কখন যে ভয়ঙ্কর ফাঁদে হয়ে উঠতে পারে তা কিন্তু এখন আর ধারণারও বাইরে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ভাবে লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একের পর এক বিভিন্ন বিষয়, তাকে কেন্দ্র করে আইনের চোখে যে কোনো রকমের প্রভাবশালী রেহাই পাবে না তারই যেন প্রমাণ আরো একবার উঠে এসেছে। যাই হোক, পুলিশ সূত্রে খবর হচ্ছে যে রবিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।